রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলে আছেন, এবং আশা করি ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ সবাই অনেক ভালো আছেন। আমি ফিরোজ খান আজ সুলাইমান জিনের নতুন একটা স্টোরি কালেক্ট করে দিয়ে এসেছি। আমার দাদার বুকে শোনা সুলাইমান জিনের আজকের ঘটনা আশা করি সবার কাছে ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগার মতো করেই আমাদের জেফরি ভাই পড়ে শোনান। তাই দেরি না করে চলে যাই আজকের ঘটনায়। আজকের ঘটনাটি নাম দিতে পারেন ঘোল পিশাচের তাণ্ডব। শুরু করছি আজকের ঘটনা। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আষাঢ়ে ভেজা বাতাস চারপাশে সোদা মাটির গন্ধ নিয়ে খেলা করছিল। আমি বসেছিলাম ওসমান দাদার মাটির ঘরের বারান্দায়। সামনে একটা হারিকেন জ্বলছে, তার হলদে আলোয় দাদার বয়সের ভাঁজ পড়া মুখটা কেমন যেন রহস্যময় লাগছিল। ওসমান দাদা আমাদের সবচেয়ে পুরনো দাদা এবং সবচেয়ে জ্ঞানী কবিরাজ। লোকে বলে তার সাথে নাকি জিন ওঠা বসা করেছে। আমি দাদাকে আবদার করলাম, দাদা আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কোন ঘটনা শোনান না প্লিজ। দাদা তার হুক্কায় লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। ধোঁয়ার কুণ্ডলি হারিকেনের আলোর সাথে মিশে গিয়ে অদ্ভুত সব আকৃতি তৈরি করেছিল। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি গম্ভীর গলায় বলতে শুরু করলেন, আজ তোকে আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর বন্ধু সুলাইমান জিনের এক অদ্ভুত ঘটনা বলব। এই ঘটনা শোনার পর রাতের ঘুম কিন্তু উবে যেতে পারে, তৈরি তো? আমি বাধা নেড়ে সম্মতি জানালাম। তিনি শুরু করলেন, সে প্রায় বছর 15 আগের কথা। আমার কবিরাজি জীবনে তখন মধ্য কখন নামটা চারিদিকে রীতিমতো ছড়িয়ে পড়েছিল। একদিন ভোর দুপুরে আমার এই ঘরে বসে পুঁথি পড়ছিলাম। হঠাৎ করে বাইরে আর্তনাদের মতো চিৎকার শুনলাম। দরজা খুলে দেখে 50 ঊর্ধ্ব এক লোক উঠোনে দাঁড়িয়ে আছে, পাগলের মতো কাঁপছে। তার পরনে সাদা পাঞ্জাবি, কানায় বাঁকাবাঁকি, চোখ দুটো রীতিমতো ভয় আর ক্লান্তিতে রীতিমতো গর্তে ডুবে গেছে। আমি তাকে ভেতরে আসতে বললাম। লোকটা টলতে টলতে ঘরে ঢুকে আমার পায়ের কাছে বসে বলল, হাও বাও করে কেঁদে কেঁদে বলল, হুজুর আমার তো সবকিছু শেষ হয়ে গেল, আমার পরিবারকে বাঁচান, এক ভয়ঙ্কর ঘোর পিশাচ আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে। এতটুকু বলেই ওসমান দাদা থামলেন। বাইরে বৃষ্টিটা শব্দ যেন বেড়ে গেছে। আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। দাদা বললেন, আমি তাকে শান্ত হতে বললাম। এক গ্লাস পানি দিলাম। পানিটা হাতে নিয়ে সে এমন ভাবে কাঁপছিল যে অর্ধেকটা মাটিতে পড়ে গেল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, ধীরে ধীরে সবকিছু খুলে বলো, কি হয়েছে তোমার সাথে? লোকটা ঢুকরে কেঁদে বলতে শুরু করলো, হুজুর আমার নাম বিনহাজ, পাশের গ্রামের আমার বাড়ি। আমার বড় ভাই জলিলের সাথে জমি জমা নিয়ে অনেকদিন ধরে আমার বিরোধ চলছিল। বাবা মা মারা যাওয়ার পরেই সে পুরো জমিটা একা ভোগ করতে চাইতো। প্রায় আমাকে আর আমার ছেলে মেয়েকে গ্রাম ছাড়া করার হুমকি দিত। এতটুকু বলেই বিনহাজ চোখ মুছে আবার বলল, মাসখানেক আগে হঠাৎ করে আমার বড় ভাই নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর গ্রামের মাথায় যে বিশাল বটগাছটা আছে তার নিচে ছিন্ন ভিন্ন লাশ পাওয়া যায়। তার দেখে মনে হচ্ছিল যেন কেউ হিংস্র জানোয়ার তাকে ছিঁড়ে খেয়েছে। গ্রামের সবাই বলাবলি করতে লাগলো এটা নিশ্চয় বাঘ পাতা হয়নার কোনো কাজ হবে। কিন্তু সেই রাতের পর থেকে তো আমাদের গ্রামে শুরু হলো আসল অভিশাপ। আমি তখন চোখ বন্ধ করে তার কথা শুনছিলাম। আমার মনে হচ্ছিল এটা কোনো সাধারণ জানোয়ারের কাজ নয়। বিনহাজ বলতে লাগলো, প্রথম সপ্তাহে গ্রামের একজন কৃষককে পাওয়া গেল তার ক্ষেতের মধ্যে
পাহাড়ে কি অবস্থা! তারপর প্রতি অমাবস্যার পূর্ণিমা রাতে গ্রামে একটা একটা করে লাশ পড়তে শুরু করলো। কেউ কিচ্ছু দেখে না, শুধু সকালে ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। গ্রামের মানুষ তো ভয় সন্ধ্যার পর আর ঘর থেকে বের হয় না, কিন্তু তাতেও শেষ রক্ষাটা হলো না। গত সপ্তাহে ওই পিশাচ আমার বাড়িতে হানা দেয়। আমার আদরের ছেলে আর বেটাকে কথাটা শেষ করতে পারলো না বিনাজ। তার গলাটা কান্নায় বুঝে এলো। সে আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, হুজুর, আমি জানি এটা কোনো সাধারণ শয়তান নয়, এটা ঘুল পিশাচ। সে এখন আমার দিকেই আসছে, আমাকে বাঁচান হুজুর। এতটুকু বলেই ওসমান দাদা হুক্কায় আরেকটা টান দিল। হারিকেনের আলো যেন একটু কেঁপে উঠল। ওসমান দাদা বললেন, আমি যেন চোখ বন্ধ করেছিলাম। আমার সমস্ত মনোযোগ দিয়ে মিনহাজের বলা প্রতিটা কথা শুনছিলাম। আমার বোন বলছিল ঘটনার শিকড় আরো গভীরে। আমি দেখতে পাচ্ছিলাম এক ভয়াবহ কালো ছায়া, যা শুধু একটা গ্রামে নয়, পুরো মানবতাকে গ্রাস করতে চায়। অনেকক্ষণ পর আমি চোখ খুললাম। এরপর বিনাজের দিকে তাকিয়ে শান্ত ধীর গলায় বললাম, তোমার সব কথা তো আমি শুনেছি, এখন তুমি বাড়ি যাও। কিছু বলার দরকার নেই, যেমন স্বাভাবিক ছিল তেমনই থাকবে। ভয় পেলে কিন্তু বিপদ বাড়বে, আমি ব্যবস্থা নিচ্ছি। কাল অবশ্যই তোমার কাছে যাব, তোমার পেছনে আমি আছি। বিনহাজ হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে সাহস পেল না আমার দিকে তাকিয়ে। সে উঠে দাঁড়ালো, আমাকে একটা সালাম দিয়ে বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম তার চলে যাওয়ার পথে একজোড়া লাল চোখ যেন তাকিয়ে আছে, যা বৃষ্টি ভেসে অন্ধকারে বেরিয়ে গেল। আবার তার লোম দাঁড়িয়ে গেল। এটা আমি কি দেখলাম? তো যাই হোক, মোড়ের ভুল ভেবে মিনার চলে যাওয়ার পর আমি ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। বুঝতে বাকি রইল না এই খেলা সাধারণ কোনো কবিরাজের ক্ষমতার বাইরে। এর জন্য এমন এক শক্তি বা শয়তান শক্তিকে অবিনয় চূর্ণ করে দিতে পারে। এই জন্য দরকার এমন এক প্রতাপশালী শক্তি। আমার দরকার ছিল আমার এক বন্ধু, আমার সহকারী ভয়ঙ্কর জিন সুলাইমানকে। ওসমান দাদা চুপ করে গেলেন। হারিকেনের তেল প্রায় শেষ, শিখাটা কাঁপছে। আমার মনে হচ্ছিল মিনহাজ নামের লোকটা যেন দাদার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তার পেছনে দাঁড়িয়ে আছে বিশাল বড় খোল পিশাচ। আমি যেন ভয় পেতে শুরু করলাম। ওসমান দাদা থামতেই আমি যেন অধৈর্য হয়ে বললাম, তারপর দাদা, আপনি কি সুলাইমানকে ডাকলেন? দাদা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলেন। সেই হাসিটা অন্ধকারে কেমন যেন ভয়ঙ্কর লাগছিল। তিনি আবারও হুক্কায় মুখে রীতিমতো বলতে শুরু করলেন, হ্যাঁ, তাকে ডাকার সময় হয়েছিল, কিন্তু সুলাইমানকে স্মরণ করা কোনো সাধারণ ব্যাপার ছিল না। সে জিনদের মধ্যে এক বিশেষ শ্রেণীর জিন, যেমন শক্তিশালী ঠিক তেমনই অভিমানী। তাকে ডাকার জন্য আমার বিশেষ প্রস্তুতির দরকার ছিল। আমি আমার সে ভেতরের ঘরে গেলাম। এটা আমার ধ্যান ঘর, বা আমি ঘরে আমি ছাড়া আর কোনো কারো মোটামুটি অনুমতি নেই সে ঘরে ঢোকার। দরজাটার ভেতর থেকে বন্ধ করে দিলাম, চারিদিকে আতর ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ মধ্যে পুরো ঘরটা এক স্বর্গীয় সুবাসে ভরে গেল। আমি জায়নামাজ বিছিয়ে কিবলা মুখিয়ে বসলাম, চোখ বন্ধ করে আমার সমস্ত মনোযোগ একীভূত করলাম। আমার মন থেকে দুনিয়ার সব চিন্তা দূর করে শুধু একটাই নাম উচ্চারণ করতে লাগলাম, সুলাইমান, সুলাইমান, সুলাইমান। দাদা বলে চললেন। কতক্ষণ এভাবে ছিলাম তা জানি না, 1 ঘন্টা হয়তো বা তার বেশি হবে। হঠাৎ করে ঘরের ভেতরে রীতিমতো শান্ত এবং সুগন্ধি বাতাসটা বদলে যেতে লাগলো। একটা হিমশীতল স্রোত আমার শির ধারাতে বেয়ে নেমে গেল। ঘরের তাপমাত্রা দ্রুত কমতে লাগলো, এতটাই কমে গেল যে নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছিল। আতরে বৃষ্টি গন্ধ বদলে গেল এক তীব্র কর্পূরের মতো ঠান্ডা, পবিত্র এক ভয়ঙ্কর ঘ্রাণ। এরপর আমি শব্দটা শুনলাম, ওদের খুব মৃদু, যেন হাজার হাজার মাইল থেকে দূর থেকে কেউ ফিস ফিস করছে। তারপরে সেই শব্দ ক্রমশ বাড়তে লাগলো, ফিসফিসানি থেকে গর্জনের রূপ নিল। মনে হচ্ছিল যেন হাজারটা বজ্রপাত একসাথে আমার ঘরের ভেতরে আঘাত আনছে। আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। পুরো বাড়িটা রীতিমতো থর থর করে কাঁপতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে আমার বন্ধ চোখের সামনে এক তীব্র সাদা আলো জ্বলে উঠল, এতটাই তীব্র যে চোখ রীতিমতো বন্ধ থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল আমি যেন সূর্যের দিকে সরাসরি তাকিয়ে আছি। চারদিক আলোকিত হয়ে গেল, কিন্তু সেই আলোয়
কোনো উষ্ণতা ছিল না, ছিল কেবল জমাট বাঁধা শীতলতা। আমি ভয়ে চোখ খুলে আমি জানতাম সে এসে গেছে। বিকট শব্দ, তীব্র আলো যখন কিছুটা কমে গেল, আমি তখন তার উপস্থিতি টের পেলাম। বিশাল আকৃতির এক ছায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দে ঘরের মশালগুলো রীতিমতো ডিবো নেবো করে জ্বলছিল। খুব ধীর, গম্ভীর আর মেঘের গর্জনের মতো একটা কণ্ঠস্বর ভেসে এলো। হুজুর, আমাকে স্মরণ করেছেন? কি কারণ? আমি চোখ না করে বললাম, সুলাইমান, এক ভয়াবহ বিপদ ঘনিয়ে এসেছে। পাশের গ্রামে এক ভুল পিশাচ নাকি তাণ্ডব চালাচ্ছে। বিনহাজ নামক এক লোক এসে আমাকে বলল, আর তার পরিবারকে নাকি সে হারিয়ে ফেলেছে এই ভুল পিশাচের জন্য। এখন সে পিশাচ তাদের দিকে এগিয়ে আসছে। আমি চাই তুমি এখনই সেই গ্রামে যাও, এই ঘটনার পেছনে আসো, সত্যটা জেনে আসো। শুধু যা দেখা যায় তা তো নয়, যা অদৃশ্য, যা পর্দার আড়ালে লুকিয়ে থাকছে, সেই সত্যটা আমার জানা চাই। আমার কথা শেষ হতেই ঘরের শীতলতা আর আলোর তীব্রতা মুহূর্তে উধাও হয়ে গেল। আমি বুঝলাম সুলাইমান চলে গেছে। আমি যায় নামাজে বসে অপেক্ষা করতে লাগলাম। আমার মন বলছিল এই রহস্যের জোট খোলা সহজ হবে না। দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সময় যেন আর কাটছিল না। আমি যায় নামাজ থেকে উঠলাম না। আমার মন জুড়ে ছিল বিনহাজ, ভীত মুখ আর তার গ্রামের উপরে নেমে আসা অশুভ ছায়া। প্রায় 6 ঘন্টা পর যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে ঘরের তাপমাত্রা আবারও দ্রুত কমতে শুরু করলো। সুলাইমান ফিরে এসেছিল, কিন্তু এবার তার আসার কোনো শব্দ, আলোর ঝলকারে কিছুই ছিল না। ছিল শুধু এক গভীর নিস্তব্ধতা আর তীব্র শীতলতা। আমি চোখ খুললাম, আমার সামনে কেউই দাঁড়িয়েনি, কিন্তু তার উপস্থিতি আমি অনুভব করতে পারছিলাম। সুলাইমানের কণ্ঠস্বর এবার আরো গম্ভীর হয়ে গেল আর অদ্ভুত ভাবে বলল, হুজুর, আমি যা দেখে এসেছি তা আপনার কল্পনাকেও হার মানাবে হুজুর। আমি প্রশ্ন বললাম, কি দেখেছো সুলাইমান? খুলে বলো তো, সত্যি করে খুলে বলো। সুলাইমান বলতে শুরু করলো, হুজুর, আপনি যে লোকটাকে দেখেছেন না, তার নাম বিনহাজ। সে আসলে পুরোপুরি মানুষ নয়, সে ভয়ঙ্কর ঘোল পিশাচ। তার শরীরের ভেতরেই বাসা বেঁধেছে। সে এখন নিজেই জানে না সে নিজেই পিশাচের ধারক। আমি কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। বলে কি সুলাইমান? আমি বললাম, এটা কিভাবে সম্ভব? তাহলে সে আমার কাছে কিভাবে সাহায্য চাইল? সুলাইমান বলল, সে ছিল পিশাচের একটা চাল। সে আপনার শক্তি পরীক্ষা করতে এসেছিল। আর বিনহাজের ভেতরে যে সামান্য মানব সত্তাটা এখন অবশিষ্ট আছে, তারই প্রতিচ্ছবি ছিল ওই কান্না। কিন্তু আসল ঘটনাটা আরো বেশি ভীতিকর হুজুর। সুলাইমান যা বলল তা শুনে আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। সে বলল, হুজুর, বিনহাজের যে বড় ভাই ছিল জলিল, সে এই সর্বনাশের মূল। বাবা মা মারা যাবার পর জমিনে যখন বিরোধ অনেক বেশি চরমে উঠে, তখন বিনহাজ একবার কথায় কথায় জলিলকে বলেছিল সে যেন মরে যায়। সেই সামান্য কথাটাই জলিলের মনে প্রতিশোধের আগুন জ্বলে দেয়। সে ঠিক করে বিনহাজকে সে পৃথিবী থেকে সরিয়েই ছাড়বে। এই উদ্দেশ্যে সুলাইমান বলে চলল, জলিল সেই এলাকার সবচাইতে কুখ্যাত এক দানু জাদুকরের কাছে যায়। সে তান্ত্রিক ছিল, শয়তানের উপাসক। জলিল তাকে বিনহাজকে মেরে ফেলার জন্য অনুরোধ করে। তান্ত্রিক একটা হাসি দেয় এবং জানায় যে কাজটা করা সম্ভব, কিন্তু এর জন্য লাগবে বিনহাজের রক্ত, জলিলের নিজের রক্ত এবং 10 লক্ষ টাকা। জলিলের কাছে এত টাকা ছিল না। সে হতাশ হয়ে ফিরে আসতে চাইলে তান্ত্রিক তাকে আরেকটা পথ দেখায়, এবং ভয়ঙ্কর একটা পথ হুজুর। তান্ত্রিক বলে, যদি জলিল তার নিজের শরীর, নিজের আত্মাকে এক শক্তিশালী ঘোল পিশাচের কাছে বলিদান করে দেয়, তাহলে সেই ঘোল পিশাচ সন্তুষ্ট হবে এবং তার এই বলিতে সন্তুষ্ট হয়ে তার প্রতিশোধ নেবে। শুধু বিনহাজ নয়, বিনহাজের বংশের কেউ বাঁচতে পারবে না। প্রতিশোধের আগুনে অন্ত হয়ে জলিল সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।
সুলেমান এক মুহূর্ত থেমে পড়ল। সেই রাতেই তান্ত্রিক এক ভয়ঙ্কর যজ্ঞের আয়োজন করে। জলির স্বেচ্ছায় সেই যজ্ঞে নিজেকে আহুতি দেয়। তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়, তার আত্মা ঘন পিশাচের সাথে বিষে এক হয়ে যায়। আর এই কারণেই গ্রামের বট গাছের নিচে জলিলের ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গিয়েছিল। যা বিনহাজ দেখেছিল সেটা ছিল তার মানব শরীরের শেষ চিহ্ন। তারপর থেকে সেই ঘোল, যা এখন জলিলের অতৃপ্ত আত্মা, গ্রামে হত্যারীরা শুরু করে দিয়েছে। তার প্রথম লক্ষ্য ছিল বিনহাজের পরিবার, আর এখন তার শেষ টার্গেট হচ্ছে বিনহাজ নিজে। সে বিনহাজের শরীর দখল করে তাকে তীরে তীরে শেষ করে দিতে চায় হুজুর। এতটুকু বলতেই ওসমান দাদা থেমে গেলেন। তার চোখ দুটো ছলছল করছিল। তিনি বললেন, আমি ঘটনাটা শুনে আর স্থির থাকতে পারলাম না। একজন ভাইয়ের প্রতি ভাইয়ের এত ঘৃণা, প্রতিশোধের জন্য নিজেকে শয়তানের কাছে শেষ করে দিল। আমি জলিলের জন্য যেমন কষ্ট পেয়েছিলাম ঠিক তেমনই কষ্ট পাচ্ছিলাম অসহায় বিনহাজের জন্য। আমার চোখে পানি চলে এলো। কিন্তু আমি জানতাম এখন কান্নার সময় নয়, এখন সময় প্রস্তুতির। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমাকে ওই গ্রামে যেতেই হবে। ওই পিশাচকে তার শেষ পরিণতি দেখে বিনহাজকে মুক্ত করতেই হবে। তো যাই হোক, আমি শিউরে উঠলাম। গল্পটা যে এমন ভাবে বোন নিবে আমি ভাবতেও পারিনি। এখনো ঘটনার সূত্রপাত আমার বুকে যেন ভেতরটা ধরাস করে উঠল। দাদার বলার ধরন আমি যেন মনে হচ্ছিল আমি যেন সে 6 ঘন্টা ধরে যায় নামাজে বসেছিলাম। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, দাদা তারপর কি হলো বলুন না? একা গেলেন ওই ভয়ঙ্কর গ্রামে? দাদা আমার দিকে তাকালেন। তার চোখে মুখে তখনও সেই পুরনো ঘটনার ক্লান্তি আর দৃঢ়তার ছাপ স্পষ্ট। তিনি বলতে লাগলেন, একা কোথায় রে পাগলা? সাথে যে সুলাইমানের মতো বন্ধু থাকে সে কখনো একা হয়? পরদিন ভোর হতে আমি তৈরি হয়ে নিলাম। আমার ঝোলায় কিছু দরকারি জিনিসপত্র, কোরআন শরীফ আর কয়েকটা শুকনো রুটি বেরিয়ে পড়লাম এবং সুলাইমানকে বলে দিয়েছিলাম সে যেন আমার সাথে অদৃশ্য হয়ে থাকে। আমি চাইনি গ্রামের সাধারণ মানুষ তাকে দেখে ভয় পাক। আমার শক্তি আমি সময় মতো প্রকাশ করতে চেয়েছিলাম। ঘন্টা 2 হাঁটার পর আমি সে অভিশপ্ত গ্রামের সীমানায় গিয়ে পৌঁছে গেলাম। গ্রামে ঢোকার মুখে রীতিমতো কেমন একটা থমথমে ব্যবসা পরিবেশ। বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেল। কোথাও কোনো মানুষ বা সারা শব্দ নেই। সব ঘরের দরজা জানালা বন্ধ, যেন পুরো গ্রামটায় মরে গেছে। পথের ধারে কয়েকটা কাক মরে পড়েছিল, তাদের চোখগুলো যেন কেউ খুবলে নিয়েছে। আমি বুঝলাম গুণের প্রভাব কতটা গভীরে ছড়িয়ে গেছে। আমি সোজা বিনহাজের বাড়ির দিকে এগোলাম। তার বাড়িটা প্রায় শেষ মাথায়। বাড়ির কাছাকাছি যেতে আমি এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ আর চিৎকার শুনতে পেলাম। আমি দ্রুত রীতিমতো পা জানালাম। উঠানে গিয়ে দেখি 10 গ্রামবাসী মিলে বিনহাজের ধরে রাখার চেষ্টা করছে। সে পাগলের মতো ছটফট করছে। বিনহাজের চেহারা দেখে আমার ভেতরটা কেঁপে উঠল। তার চোখ দুটো রীতিমতো টকটকে লাল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তার গলার স্বর বদলে গেছে। সে বিকট ফ্যাঁস ফ্যাঁসে গলায় চিৎকার করছে, যা কোনো মানুষের কণ্ঠ বলে মনে হচ্ছিল না। তার শরীরে যেন 10টা হাতির শক্তি ভর করেছে। 10 জন বীরও তাকে সামলাতে পারছিল না। আমি গ্রামবাসীকে বললাম, আপনারা সবাই ওকে ছেড়ে দিন আর ঘর থেকে বেরিয়ে যান। যা করার আমি করছি। তারা প্রথমে ইতস্তত করলেও আমার চোখের দিকে তাকিয়ে আর কথা বাড়ালো না। সবাই বিনহাজকে ছেড়ে ভয় ভয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরটা খালি হতে আমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। বিনহাজ তখন মাটিতে পড়ে খিচুড়ির মতো কাঁপছিল। আমি তার দিকে রীতিমতো সবকিছু সাহস করে আয়তাল কুরসি পড়া শুরু করলাম। দাদা চোখ বন্ধ করে মুহূর্তের জন্য থামলেন, যেন সেই দৃশ্যটা আবারও তিনি দেখতে পাচ্ছেন। আমার মুখ থেকে কোরআনের আয়াত বের হতেই বিনহাজ ছটফটানি আরো বেড়ে গেল। তার 2 হাত রীতিমতো কান চেপে তার ভয়ঙ্কর গর্জন করে উঠল এবং সে ঘরের মাটির দেওয়াল রীতিমতো কেঁপে উঠল। তার লাল চোখ দুটো রীতিমতো সরাসরি আমার দিকে স্থির হলো। এবার তার মুখ থেকে একটা আওয়াজ বের হলো, আর তা বিনহাজের নয়, সে ছিল ভয়াবহ। সে কণ্ঠস্বরটা বলল, চুপ কর বুড়ো, তোর এসব মন্ত্র আমার কিছুই করতে পারবে না, বুঝতে পেরেছিস? জাউরারের বাচ্চা, এখান থেকে চলে যা, আমার কাছে বাধা দিতে এসিস না। আমি পড়া থামালাম না।
আমি আমার গলার স্বর আরো বাড়িয়ে দিলাম। আমার কণ্ঠ তখন আল্লাহর কালামে ভরে গেছে। প্রায় 1 ঘন্টা আমি রুকিয়া চালিয়ে যেতে লাগলাম। ঘরের পরিবেশ ক্রমশ ঠান্ডা হয়ে গেল, ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ঘরের কোনায় জমে থাকা অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠছিল। হঠাৎ করে মিনহাজের শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে লাগলো। সে উঠে দাঁড়ালো, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা মানুষের মতো ছিল না। তার মাথাটা অস্বাভাবিকভাবে কাত হয়ে গেছে, আর মুখে এক বিভৎস হাসি। এবার সে শয়তান ঘোল পুরোপুরিভাবে হাজির হলো। সে আমার দিকে তাকিয়ে বলল, অনেক হচ্ছে তোর এই মন্ত্র পড়া। তুই কি ভাবিস এসব দিয়ে তুই আমাকে তাড়াবি? আমি শান্ত কিন্তু কঠিন গলায় বললাম, কে তুই? যেন নিরীহ লোকটার শরীর দখল করেছে, সত্যি করে বল। সেটা অট্ট হাসিতে ফেটে পড়লো। সে হাসির শব্দে কাঁচের জানালা ঝনঝন করে উঠল। বলল, আমি ঘোল, আমি প্রতিশোধের আগুন, আমি জলিল। মিনহাজ আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমি ওর সব কিছু কেড়ে নেব। ওর আত্মাকে আমি শেষ করে দেব। আমি তখন বললাম, তোর সম্পর্কে আমি সবকিছু জানি জলিল। তোর ভাইয়ের উপর প্রতিশোধ নিতে গিয়ে তুই তো নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিস। তুই শুধু তোর ভাইয়ের পরিবারকে মানিসনি, গ্রামের বহু নিরীহ মানুষকে মেরেছিস। আমি তোকে শেষবারের মতো বলছি, লোকের শরীর ছেড়ে দিয়ে চিরদিনের জন্য চলে যা, না হলে কিন্তু ভয়াবহ পরিণত হবে। আমি তোকে পুড়িয়ে শেষ করে দেবো বললাম। আমার কথা শুনে ঘোলটা আরো বেশি খেপে গেল। তার চৌতুটা আগুনের গোলার মতো চলতে থাকলো। সে বিকট সুরে রীতিমতো চিৎকার করে বলল, আমাকে পুড়িয়ে দিবস বল, দেখ আমি তোর কি করি। এই কথা বলে সে মিনহাজের শরীরটা ব্যবহার করে অবিশ্বাস্য গতিতে আমার দিকে রীতিমতো ছুটে এলো, আর সজনে আমার বুকে একটা লাথি মারলো। আমি ছিটকে রীতিমতো ঘরের দেয়ালে গিয়ে পড়লাম। আমার মাথাটা ঘুরে গেল, আর বুকের ভেতরে ব্যথায় রীতিমতো টন টন করে উঠলো। আমি মাটিতে পড়ে কাতরাতে লাগলাম। ঘুলটা আমার দিকে এগিয়ে আসছিল আর হাসছিল, আর সেই হাসিটা ছিল বিজয়ের হাসি। সে হাসছিল আর ভাবছিল হয়তোবা সে জিতে গেছে, কিন্তু সে জানতো না যে প্রতিপক্ষ এখনো পর্দার আড়ালে। সে মুহূর্তে তার পা আমার শরীর স্পর্শ করলো। সেই মুহূর্তে যেন প্রকৃতির নিয়ম বদলে গেল। ঘরের ভেতরে শান্ত বাতাস হঠাৎ করে প্রচন্ড ঝড়ে পরিণত হলো। বাইরের দিনের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এলো। আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকে গেল। ঘরের দরজা জানালা সশব্দে খুলতে লাগলো, আর বন্ধ হতে লাগলো। ঘুরটা অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। সে বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে, যা কিনা নিয়ন্ত্রণের বাইরে। ঠিক তখনই ঘরের ঠিক মাঝখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হলো। ধুলোফলি, শুকনা পাতা আর সব শূন্যে উড়তে লাগলো। আর সেই ঘূর্ণিঝড়ের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো একটা বিশাল আকৃতির ছায়া। এক ভয়ঙ্কর হাওয়া চারিদিকে বয়ে বয়ে গেল। সেই হাওয়া এতটাই ঠান্ডা ছিল যে ঘোলটা যেন ভয় কেঁপে কেঁপে উঠল। এতটুকু বলেই দাদা থেমে গেলেন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি জানি এরপর কি হতে চলেছে। দাদা বললেন, ঘূর্ণিঝড়টা যখন শান্ত হলো, ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল সে, আমার বন্ধু যিনি সুলাইমান। তার আসল রূপে আর উচ্চতা ছিল ছাদ ছাড়িয়ে গেছে। তার চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো, আর তার শরীর রীতিমতো আগুনের আভা নিচে নিচে পড়ছে। সুলাইমান কোনো কথা বলল না। তার বিভৎস দৃষ্টি দিয়ে ঘোলটার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অনন্তকালের এক ক্রোধ। বিভৎস এক মহাপ্রলয় যেন আসতে শুরু করেছিল। হারিকেনের শিখাটা শেষ বারের মতো কেঁপে উঠল, আবারও নিভে গেল। ঘরের ভেতরে পূর্ণিমা চাঁদের আলোয় ভরে উঠল। বাইরের বৃষ্টির শব্দটা থেমে গেছে। ওসমান দাদা গল্পের শেষ অংশ শুরু করলেন। সুলাইমানের আবির্ভাবে ঘরের প্রতিটা অনুপরমাণু যেন ভয়ে স্থির হয়ে গিয়েছিল। সেই ঘোল যা কিছুক্ষণ আগে অট্ট হাসি দিচ্ছিল, তার মুখটা ভয় ফ্যাকাশে উঠল। সে হয়তোবা অনেক জিন বা শয়তানের মুখোমুখি হয়েছে, কিন্তু সুলাইমানের মতো এত শক্তিশালী সত্তার কাছে সে কতটা তুচ্ছ সে বুঝতে পারছিল। সুলাইমান তার বেগ গর্জন কণ্ঠে শুধু একটা কথা উচ্চারণ করল, বের হয়ে আয়, আল্লাহর নামে বের হয়ে আয়। সে আদেশ কি ছিল জানি না, কিন্তু ঘোল মিনহাজের শরীর থেকে এমন ভাবে ছিটিয়ে বেরিয়ে এলো যেন কোন অদৃশ্য শক্তি তার ঘাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মিনহাজের নিথর দেহ একটা কাপড়ের পুতুলের মতো মাটিতে লুটিয়ে পড়েছিল। শরীর থেকে বেরিয়ে এসেছে ঘোলটা, তার আসল রূপ ধারণ করেছে। ধোঁয়া আর অন্ধকার এক কুণ্ডলী, যার মাঝে দুটো লাল লাল চোখ জ্বলজ্বল করছে।
আর এক মুহূর্ত দেরি করলো না, বাতাসের গতিতে ঘরের দেয়াল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো সেই ঘোল পিশাচ। কিন্তু সুলাইমানের সামনে থেকে পালানো কি এতটা সহজ? সুলাইমান তার হাতটি রীতিমতো বাড়িয়ে দিল, লম্বা হয়ে গেল তার হাতটা নিমিষে এতটাই লম্বা হয়ে গেল যে ঘোল পিশাচ সাপের মতো পেঁচিয়ে ধরলো। ঘোলটা আর্তনাদ করে উঠলো, কিন্তু সেই শব্দ সুলাইমানের শক্তির সামনে বেরিয়ে গেল। সুলাইমান ঘোলটাকে ধরে সজরে আকাশের দিকে ছুড়ে মারল। আমি দেখলাম ধোঁয়ার কুণ্ডলী তীব্র গতিতে রীতিমতো বেগের সাথে গিয়ে বিস্ফোরণ হলো এবং পরক্ষণে আবার ফিরে এলো। এবার সে আরো মরিয়া হয়ে গেল এবং সে বুঝতে পারলো তার এটা অস্তিত্ব লড়াই। শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ। আমি আমার জীবনের লড়াই দেখেছি, কিন্তু এই প্রলয়নকারী যুদ্ধ আমি কখনো দেখিনি। সুলাইমান তখন ঘোর মাটিতে ছিল না, তারা আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের দুজনের শরীর থেকে সবুজ লাল আভা যারা ঝলকানি দিচ্ছে, তাদের আঘাতের শব্দে বজ্রপাতের মতো আওয়াজ হচ্ছে। আকাশ কখনো লাল কখনো সবুজ হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন দুটো ভিন্ন জগতের শক্তি একে অপরকে ধ্বংস করার জন্য পাগল হয়ে গেছে। উল্টা বারবার রূপ বদলাচ্ছিল, কখনো বিশাল এক সাপ, কখনো ভয়ঙ্কর এক পাথর, আবার কখনো ধারালো নৌকা জানোয়ারের রূপ নিচ্ছিল। কিন্তু সুলাইমান ছিল তার নিজের রূপে অটল, পর্বতের মতো স্থির। সে ঘোলের প্রত্যেকটা আক্রমণ অবিদানায় প্রতিহত করছিল আর দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত আনছিল। তাদের যুদ্ধের তীব্রতায় পুরো গ্রামটা রীতিমতো নুয়ে পড়ল আর বাড়িগুলো রীতিমতো ফাটল ধরছিল। আমি মিনহাজের বেহুশ শরীরটাকে কোনো মতে এক মাসে সরিয়ে দিয়ে আল্লাহর নামে দোয়া করতে লাগলাম। দাদা এতটুকু বলেই থেমে গেলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেন তিনি সেই ভয়াবহ রাতটা আবারও যাপন করছেন। তিনি বললেন, যুদ্ধ কতক্ষণ চলেছিল তো আমার খেয়াল নেই। একটা সময় আমার মনে হলো আমি যেন আমার সব শক্তি হারাচ্ছি। চারপাশে শব্দ, আলো, ধ্বংসযজ্ঞ আমার চেতনাকে গ্রাস করে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম সুলাইমান তার হাত আকাশের দিকে তুলে ধরলো, আর তার হাতে তারতে যেন দুটো ছোট সূর্য উঠে আসলো। আর তারপর হুট করে চারিদিকে এক বিশাল তীব্র সাদা আলোক রশ্মি ছড়িয়ে পড়ল। সে আলো এতটাই তীব্র ছিল যে আমার চোখ ধা দিয়ে গেল। আমি ব্যথায় চোখ বন্ধ করে ফেললাম। আমার কানে শুধু এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ এলো। তারপর সব কিছুই চোখ। কতক্ষণ পর জানি না, কিন্তু ধীরে ধীরে চোখ খুললাম। চারদিক শান্ত, আকাশ আবার স্বাভাবিক হয়ে আছে, আর পূর্ণিমার চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরের ভাঙা দেয়াল দিয়ে ঠান্ডা বাতাস আসছে। আমি উঠে দাঁড়ালাম, দেখলাম মিনহাজ এখনো পাশে শুয়ে আছে অজ্ঞান হয়ে। তার থেকে কিছুটা দূরে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে সুলাইমান। তার বিশাল শরীর তখন নীল আভা বের হচ্ছে, কিন্তু তার দৃষ্টি একদম শান্ত। আমি এগিয়ে গিয়ে দেখলাম সুলাইমান পায়ের কাছে অদ্ভুত একটা জিনিস পড়ে আছে, একটা মরা কাক। আমি তার শরীরে পোড়া, চোখ দুটো খোলা, তাতে সীমাহীন আতঙ্ক জমে আছে। সুলাইমান আমার দিকে ফিরে তার গম্ভীর গলায় বলল, হুজুর, চিন্তার আর কিছুই নেই। ধনের অস্তিত্ব আমি এই দুনিয়া থেকে মুছে দিয়েছি। তার পাপী আত্মা এখন তার ঠিকানায় পৌঁছে গেছে। সে আমার হাতে একটা রূপোর তৈরি তাবিজ দিয়ে বলল, মিনহাজের কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তাবিজ ওর কোমরে বেঁধে দেবেন। এটা ওকে ভবিষ্যতে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করবে। আমার কাজ শেষ হুজুর, আমি এখন বিদায় নিচ্ছি। এতটুকু বলি সুলাইমান ধীরে ধীরে বাতাসের সাথে বেরিয়ে গেল। ঘরে সেই শীতল ভাবটাও চলে গেল। সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল। রয়ে গেল শুধু যুদ্ধের চিহ্নটা। ওসমান দাদা তার গল্প শেষ করে আমার দিকে তাকালেন, সেই পরিচিত শান্ত হাসি। আমি উত্তেজনায় জিজ্ঞেস করলাম, দাদা এরপর কি হয়েছিল? মিনহাজ বাড়ি জ্ঞান ফিরেছিল? দাদা হুক কাটায় আবারও হাতে তুলে নিলেন আর বললেন, এরপর আর কি, আমি মিনহাজের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করলাম। তাকে তাবিজটা পড়িয়ে দিলাম। সে চোখে মুখে আমাকে কিছুই পড়তে পারছিল না, মনেও করতে পারছিল না। শুধু বলছিল তার শরীর নাকি খুব হালকা লাগছে, যেন বিশাল এক বোঝা তার শরীর থেকে নেমে গেছে। আমি গ্রামবাসীকে ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। তারপর ওই বিধ্বস্ত গ্রাম থেকে বিদায় নিয়ে আমার বাড়িতে চলে আসে।
ওসমান দাদার হাসিতে পুরো ঘটনাটা যেন এক সাধারণ স্মৃতিতেই মনে পরিণত হলো, কিন্তু আমি জানি এই সাধারণ হাসির পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক লড়াইয়ের ইতিহাস। বাইরে তখনও ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি আর বাড়ি ফেরার তাড়া ছিল না। আমি শুধু ভাবছিলাম এই চেনা পৃথিবীর আড়ালে কত ভয়ঙ্কর জগৎ না লুকিয়ে আছে। ভাই, এই ছিল আজকের ঘটনা। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি ফিরোজ খান বলছিলাম বীরপুর থেকে। এভাবেই দারুণ ঘটনা কালেক্ট করছি, আর ইনশাআল্লাহ ইসমাইল জিনের নতুন ঘটনা লিখছি। সবাই সাথে সাথে অবশ্যই পেয়ে যাবেন ঘটনাটি। যে সময় আমার জন্য দোয়া করবেন যেন দারুণ দারুণ সব স্টোরি এভাবেই লিখতে পারি আপনার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অ্যান্ড দিস ইজ ইট। আমরা কিন্তু প্রায় অনেকদিন পর আজকে কিন্তু আমরা আমরা কিন্তু আজকে শুনেই ফেললাম আমাদের দারুণ একটা স্টোরি, এবং সেই স্টোরিটা নিশ্চয়ই বুঝেই গেছেন। সেই স্টোরিটা কিন্তু আর কারো নয়, আমাদের ফিরোজ ভাইয়ের সুলাইমান জিনের স্টোরি। ও মাই গুডনেস, অ্যান্ড আফটার লং টাইম আমরা কিন্তু পেয়েই গেলাম। অ্যান্ড এটাই চাচ্ছিলাম, অনেকদিন আমরা কিন্তু সুলাইমান জিনের ঘটনা মিস করছিলাম। বেসিক্যালি আমি খুব মিস করছিলাম। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আপনারা মিস করছিলেন কিনা, কিন্তু আমি খুবই মিস করছিলাম। আমাদের কিন্তু আজ কিন্তু শুনেই ফেললাম। যদিও আমাদের সুলাইমান জিনের ঘটনাগুলো রাকিব হোসেন ভাই পাঠাচ্ছিলেন, কিন্তু আজকে থেকে কিন্তু আমরা ফিরোজ ভাইয়ের লেখা শুনবো, মানে ফিরোজ ভাইয়ের লেখা সুলাইমান জিনের ঘটনা শুনবো। আশা করছি আপনাদের বেশ ভালো একটা সময় গিয়েছে, এবং আপনাদের কাছে আসলে যদি ভালো যায়, তাহলে ভালো লেগে যায় ঘটনাটি, ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, আমি এখানেই শেষ করছি আজকের এপিসোড। আজকের এপিসোড বেশি বড় নয়, আজকের এপিসোড খুবই ছোট। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকাল দেখা হবে। আমি চেষ্টা করবো কালকে স্মার্ট জিনের নতুন ঘটনা নিয়ে আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।